নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেলাম আমার অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি 5 ইউটিউব চ্যানেল নিয়ে। এই নামে আমাকে পেজেতেও পাবেন, ইনস্টাগ্রামেতেও পাবেন। আজকে আপনাদের সঙ্গে একটা ভাইটাল টপিক আলোচনা করার জন্য চলে এলাম। আপনারা সকলেই জানেন 2025 সাল মানে 9 নম্বর সংখ্যার সাল, মানে মঙ্গলের বছর। আর এই মঙ্গল সেপ্টেম্বর মাসের 13 তারিখে রাশি পরিবর্তন করতে চলেছে এবং সে কন্যা রাশি থেকে তুলা রাশিতে গোচর করবে। তো এই গোচরের ফলে মেষ রাশি থেকে মীন রাশি, এই 12টি যে রাশি, তাদের স্বাভাবিকভাবে কী কী পরিবর্তন, কী কী উন্নতি, কী কী অবনতি বা কী কী প্রবলেমের সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, সেই নিয়ে একটা অগ্রিম আভাস দেওয়ার জন্য আপনাদের কাছে চলে এলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি এতদিনভাবে ধরে যেভাবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আসছেন, আজও চাইবো আপনারা শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। এবং যেভাবে এতদিন গুরুজনদের আশীর্বাদ আমি পেয়ে আসছি, ছোট ভাই বোনদের ভালোবাসা পেয়ে আসছি, আমি চাইবো এটা যেন অক্ষুণ্ণ থাকে। আপনাদের এই ভালোবাসার হাত, আশীর্বাদের হাত আমার যেন মাথায় থাকে। চলে আসি সোজাসুজি রাশি সম্পর্কে বলতে। মঙ্গলের রাশি পরিবর্তন 13ই সেপ্টেম্বর কি হতে চলেছে মেষ রাশি থেকে মীন রাশির, ছোট ছোট করে সময় নষ্ট না করে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা শুনুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। প্রথমেই চলে আসব রাশিচক্রের মেষ রাশিতে। মেষ রাশি সাপেক্ষে মঙ্গল গোচর করবে সপ্তমভাবে। মেষ রাশিকে যদি আপনি 1 ধরেন, তাহলে মঙ্গলের গোচর সপ্তম ভাব মানে তুলাতে। তো এই সপ্তম ভাব মানে পার্টনারশিপ, শত্রুতা, এই জায়গাগুলো আমরা আইডেন্টিফিকেশান করি, ব্যবসা, এই জায়গাগুলো ভাবি। তাহলে যদি মেষ রাশিকে 1 ধরেন, তাহলে লগ্ন মেষ রাশির অধিপতি গ্রহকে মঙ্গল। মঙ্গল হচ্ছে অগ্নিকারক প্ল্যানেট। তার যেমন অগ্নিত্ব মানে আগুন, তার যেমন মানসিকতা, সাহস, দৃঢ়তা, একাগ্রতা, ইগো সবগুলোই রয়েছে, কিন্তু শুক্রের মধ্যে রয়েছে যে ঘরটি গোচর করবে মঙ্গল, সেটি হচ্ছে তুলা রাশি। তার অধিপতি গ্রহ শুক্র, কলত্বকারক গ্রহ, এবং তার মধ্যে রয়েছে প্রেম, তার মধ্যে রয়েছে শৌখিনতা। তাহলে এই আগুন এবং শৌখিনতার কম্বিনেশন তৈরি হতে চলেছে 13ই সেপ্টেম্বর। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 নম্বর ঘর যদি মেষ ধরেন, 7 নম্বর ঘর তুলা এবং 8 নম্বর ঘর বৃশ্চিক, সেটি কিন্তু মঙ্গলের ঘর। তাহলে 1, 7, 8 কিন্তু যুক্ত হচ্ছে। এর থেকে বলবো বৈবাহিক জায়গাতে যদি সমস্যা থাকে, সেই সমস্যা কিছুটা মিটে যাওয়ার জায়গা, কিন্তু ইগোর জন্যে সম্পর্কের জায়গা অবনতিও হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, কারণ মেষ রাশিতে অলরেডি কিন্তু শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে। তো সেক্ষেত্র থেকে মঙ্গল যদি পীড়িত হয়, আপনাকে কিন্তু এই সময় মানসিক উত্তেজনা, মানসিক জায়গা থেকে প্রবলেম ক্রিয়েট, মাইগ্রেনের সমস্যা, চোখের রেটিনা ওরিয়েন্টেড সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধ্যান রাখতে হবে পেট ওরিয়েন্টেড জায়গাও কিন্তু এফেক্ট হওয়ার জায়গা, সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বলবো পার্টনারশিপ ব্যবসা এই সময় বুঝে শুনে পার্টনারশিপের সঙ্গে মতবাদ নিয়ে একসঙ্গে কনসেন্ট্রেট করে ব্যবসায় ইনভেস্টমেন্ট করা উচিত। ভুল পদক্ষেপ জীবনের অনেকটা পর্যায়ে কিন্তু নামিয়ে দিতে পারে। পৈতৃক সম্পত্তি, বৈবাহিক জায়গা থেকে সম্পত্তির জায়গাতে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা হতে পারে, এবং নতুন জীবনেতে বাহন ক্রয়ের সম্ভাবনা বা জমি কেনার সম্ভাবনা তৈরি হতে পারে। অবশ্যই বুঝে শুনে স্টেপ ফেলে কিনবেন, না হলে কিন্তু টাকা আটকে যাওয়ার সম্ভাবনা হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। এডুকেশনের জায়গাটা একটু হাইলাইট করে রাখি। যারা পড়াশোনা করছেন, যারা কেরিয়ার কাউন্সিলিং করছেন, কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা করছেন, অবশ্যই বলবো মাথা ঠান্ডা রাখুন। আপনার আবেগ যেন আপনার ভবিষ্যৎকে অসুরক্ষিত না করে দেয়, সেই জায়গাটা লক্ষ্য রেখে আপনাকে এগোতে হবে। পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশিকে যদি আপনি 1 ধরে নেন, তাহলে মঙ্গলের গোচর হচ্ছে 6ষ্ঠ ভাবে। মঙ্গল 6ষ্ঠ ভাবে মানে তুলা রাশি 6ষ্ঠ ভাব হয়ে যাচ্ছে। তাহলে 1, 6, 7 নম্বর ঘরটা বৃশ্চিক রাশির জায়গা যদি বৃষকে 1 ধরেন, এবং 12 নম্বর ঘরটা হয়ে গেল তখন মেষ রাশির জায়গা। তাহলে 1, 6, 7, 12 কম্বিনেশন তৈরি হলো। 6 মানে আপনার অফিসিয়াল বা কাজকর্মের জায়গাতে আপনার কিন্তু এই সময় টুকটাক
সমস্যার সম্মুখীন হওয়ার জায়গা তৈরি হতে পারে। প্রমোশন হঠাৎ করে আটকে যেতে পারে, প্রমোশনের জায়গা আটকে যেতে পারে। আপনার ওয়াইফের শারীরিক জায়গার দিকে কিন্তু লক্ষ্য দেওয়া উচিত। প্রেম ভালোবাসার জায়গা ডিফিকাল্ট জায়গা তৈরি হতে পারে। আপনার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে গিয়ে আপনার ভুল বোঝাবুঝির কারণে আপনার সম্পর্ক হানি ঘটাতে পারে। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, শেয়ার মার্কেট ওরিয়েন্টেড, মিউচুয়াল ফান্ড ওরিয়েন্টেড, এসআইপি ওরিয়েন্টেড যারা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় একটু সতর্কতা অবলম্বন করে ইনভেস্ট করবেন। সেক্টর ওয়াইজ ইনভেস্ট করা উচিত এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে ইনভেস্ট করুন। শত্রুতার সম্মুখীন হওয়ার জায়গা তৈরি হতে পারে, রোগ ভোগের কারণ হতে পারে। রোগ ভোগের জায়গা কি হতে পারে? ব্লাড সুগার ওরিয়েন্টেড জায়গা, ডায়াবেটিস ওরিয়েন্টেড জায়গা বাড়তে পারে, টয়লেট ওরিয়েন্টেড জায়গা বা পেচ্ছাপের দাঁড়েতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যেটাকে ইউটিআই বলি আমরা। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যিক। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির সাপেক্ষে মঙ্গলের গোচার পঞ্চমভাবে, তাহলে মিথুন রাশিকে যদি আমি 1 ধরি, 1, 5 এবং 6 নম্বর ঘর হচ্ছে বৃশ্চিক রাশি এবং 11 নম্বর ঘর হয়ে গেল তখন মেষ রাশি। তাহলে 1, 5, 6, 11 কম্বিনেশন তৈরি হলো। মিথুন রাশির সাপেক্ষে এই মুহূর্তে যেহেতু মিথুন রাশিতে বৃহস্পতি বসে আছে, সে জায়গা থেকে বলবো আপনার প্রেমে নতুন মোড় আসতে পারে, আপনাদের বিয়ে ফাইনালাইজ হয়ে যেতে পারে, আপনাদের নতুন প্রেমিকার সঙ্গে কানেক্টেড হতে পারে, বৈবাহিক জীবনেতে একটা নতুন স্পার্ক তৈরি হতে পারে, সন্তান সন্ততি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনারা পার্টিসিপেট করে আপনাদের নেম ফেম বর্ধিত হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অফিসিয়াল জায়গা থেকে আপনাদের প্রমোশনের সুযোগ আসতে পারে, অফিস চেঞ্জ করে নতুন চাকরির সন্ধান আপনারা করতে পারেন, তাতে আপনারা কৃতকার্য হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সাকসেস রেশিওর জায়গা আপনাদের উন্নতির জায়গা তৈরি হতে পারে, সাবঅর্ডিনেটের দ্বারা আপনার উন্নতি ত্বরান্বিত হতে পারে, আপনার ইনভেস্টমেন্ট এই সময় ডবল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সুতরাং ওভারঅল যদি দেখা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল জায়গাটা কিন্তু মোটের ওপর ভালো, কিন্তু শারীরিক জায়গা যদি বলেন সেই শারীরিক জায়গা নিউরোলজিক্যাল প্রবলেম বা সেম ডায়াবেটিস ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু আপনাদের ভোগাতে পারে। সেই জায়গায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির সাপেক্ষে 4 নম্বর ঘরে, কর্কট রাশিকে যদি আবার 1 ধরেন, 4 নম্বর ঘর মানে তুলা রাশি, সেখানে মঙ্গলের গোচর, রাশি পরিবর্তন, তাহলে 1, 4, 5, 10, 5 হচ্ছে স্করপিও বৃশ্চিক, 10 নম্বর ঘর হচ্ছে মেষ, তাহলে 1, 4, 5, 10 কম্বিনেশন তৈরি হচ্ছে। এই সময় আপনাদের নতুন ইনভেস্টমেন্টের জায়গা তৈরি হতে পারে, এই সময় আপনাদের পারিবারিক জায়গা থেকে আপনারা সাপোর্ট পেতে পারেন, পারিবারিক জায়গা থেকে বিজনেস ওরিয়েন্টেড জায়গায় ইনভেস্টমেন্টের কানেকশন তৈরি হতে পারে, বাড়ি ঘরদোর সংক্রান্ত জায়গায় ইনভেস্টমেন্ট করলে এই সময় শ্রেয়, মিউচুয়াল ফান্ড ওরিয়েন্টেড, শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা থেকে আপনারা প্রফিট করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো প্রেম ভালোবাসায় নতুন মোড়, এবং প্রেম ভালোবাসার মধ্যে ইগো ভালোবাসা দুটো সাইমেন্টেনিয়াসলি চলতে পারে, তার মধ্যে মাধুর্য এবং মধুময় জীবনের একটা অপেক্ষা আপনাদের জন্য কিন্তু করছে। 13ই সেপ্টেম্বরের পর আপনারা সেই জায়গাটা কিন্তু পেতে পারেন। অফিসিয়াল জায়গা, কাজকর্মের জায়গা সেপ্টেম্বর মাসের 13 তারিখের পর থেকে আপনাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা তৈরি হচ্ছে। পুজোর সময়টা আমার মনে হয় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা খারাপ হবে না। তাদের মনোবাসনা, মানসিক ইচ্ছা পূর্ণ হওয়ার একটা জায়গা, একটা সুস্থিত জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু হচ্ছে। পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশির সাপেক্ষে 1 ধরলে সিংহ রাশিকে 3 নম্বর ঘর মানে তুলা রাশিতে এই যে মঙ্গলের গোচর, তাহলে 1, 3, 4 নম্বর বৃশ্চিক এবং 9 নম্বর ঘর হচ্ছে মেষ, তাহলে 1, 3, 4, 9 কম্বিনেশন তৈরি হচ্ছে। কমিউনিকেশন, ছোটো ভাই বোনদের দ্বারা উন্নতির যোগাযোগ, ছোটো ভাই বোনদের উন্নতির জন্য আপনার নিজের নাম ত্বরান্বিত হওয়া, লোকের পরিচয় বাড়া, কোনো গেট টুগেদার বা মাঙ্গলিক অনুষ্ঠানে পার্টিসিপেট করে আপনাদের জায়গা তৈরি হওয়া। কিন্তু সিংহ রাশিতে শনির ঢাইয়া চলছে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়া থাকাকালীন যদি শনি ম্যালিফিক হয় তাতে কিন্তু মঙ্গলের ক্ষেত্র থেকে কিছুটা হলেও ম্যালিফিক পরিণতি ঘটতে পারে। অবশ্যই আর একটা কথা বলবো, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 4 নম্বর ঘরে যেহেতু মঙ্গলের ট্রানজিট হচ্ছে এবং সেখানে অলরেডি রাহুর দৃষ্টি রয়েছে, বৃহস্পতির কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্র থেকে আমি বলবো যে 4 নম্বর ঘর বাড়ি ঘরদোর বা জমি জায়গা সংক্রান্ত জায়গা থেকে লিটিগেশন হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। পরিবারের সঙ্গে মেলবন্ধন নিয়ে চলুন। বাবার শারীরিক জায়গা অবশ্যই লক্ষ্য রাখুন। মেডিকেল এক্সপেন্ডিচার ফ্যামিলিতে কিন্তু দেখাচ্ছে।
ওর জন্যে আপনাকে প্রিভিয়াস প্রিকশন নেওয়া দরকার। লেট করবেন না কোনো জিনিসে, আজ নয় কাল, কাল নয় পরশু, এটা কখনোই করবেন না। সঙ্গে সঙ্গে ডিসিশন এবং সঙ্গে সঙ্গে সঠিক ডিসিশন নিয়ে সঠিক গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করুন। ভুল বোঝাবুঝি বা মাথা গরমের জায়গা কমিয়ে ফেলুন। মাথা গরম প্রচণ্ড পরিমাণ করাবে। ভুল সিদ্ধান্ত এবং মাথা গরমের জন্যে আপনার মূল্যবান কাজ কিন্তু হাতছাড়া হতে চলেছে। সেই জায়গাটা অবশ্যই দৃষ্টিগোচর করুন। প্রেম ভালোবাসার জায়গা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অবশ্যই আপনি নিউট্রাল হয়ে ব্যালেন্স হয়ে কথাবার্তা বলার চেষ্টা করুন। ভুল কথা, ভুল লুজ টক আপনার জীবনে সমস্যা তৈরি করবে। স্কিন ওরিয়েন্টেড সমস্যা, চুল উঠে যাওয়ার সমস্যা, চোখের সমস্যা কিন্তু সামনের দিনগুলোতে আপনাকে ভোগাতে পারে। তার জন্য অবশ্যই প্রিভিয়াস প্রিকশন নেওয়া দরকার। পরবর্তী রাশিতে চলে আসব, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলবো, সিংহ রাশি বলে দিলাম। কন্যা রাশির ক্ষেত্রে বলবো, কন্যা রাশি সাপেক্ষে 2 নম্বর ঘর মানে তুলা রাশিতে মঙ্গলের গোচর, 1, 2, 3 বৃশ্চিক এবং 8 নম্বর ঘরটা হয়ে গেল তখন কন্যা রাশি সাপেক্ষে মেষের জায়গা। তাহলে 1, 2, 3, 8 কম্বিনেশান তৈরি হচ্ছে। 1, 2, 3, 8 2 নম্বর ঘর আপনার ইকোনমিক্যাল জায়গা। পয়সা যত্র আয় তত্র ব্যয় হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যত্র আয় তত্র ব্যয়। মঙ্গলের সঙ্গে এই রাহুর কনজাংশন এবং বৃহস্পতির কনজাংশনে আপনার পারিবারিক জায়গা থেকে অর্থনৈতিক পরিকাঠামো খারাপ হতে পারে। ভুল ইনভেস্টমেন্টের জন্যে আপনার জীবনে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়তে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, কথাবার্তা ভুল বলবেন না। আপনার কটাক্ষ বাক্য অপর লক্ষ্যে দুঃখ দিতে পারে। সেই জায়গাটা অবশ্যই কিন্তু লক্ষ্য রেখে কথাবার্তা বলার চেষ্টা করুন। পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। অফিসিয়াল জায়গা বসের সঙ্গে মাথা ঠান্ডা করে কথা বলুন। এবং আবারও একটা কথা বলবো, পুরনো স্মৃতির কারণে পুরনো কোনো জিনিসের জন্যে আপনাকে এই সময় স্যাক্রিফাইস করতে হতে পারে। তার জন্য কিন্তু তৈরি হয়ে যান। ব্যবসার জায়গা, অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা, এদের ক্ষেত্রে বলবো জীবনে উন্নতি ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা হতে পারে। আপনারা অবশ্যই কিন্তু মানসিকভাবে ভারসাম্য বজায় রেখে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করুন। পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশিকে আমরা 1 ধরে নেব, কারণ তুলা রাশিতেই মঙ্গলের গোচর এবং তার সঙ্গে সঙ্গে 2, 7 2 নম্বর স্করপিও বৃশ্চিক, 7 নম্বর ঘর হয়ে গেল আমার মেষ। তাহলে 1, 2, 7 কম্বিনেশন। 1 মানে হচ্ছে তুলা রাশি, সেখানে সৌন্দর্য এবং তার সঙ্গে সঙ্গে অপর সঙ্গীকে আকর্ষণ করার, অপোজিট পার্টনারকে আকর্ষিত করার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে তুলা রাশির জাতক জাতিকে। একেই তারা শৌখিনতার প্রাচুর্যে বসে আছে, তার সঙ্গে মঙ্গলের কনজাংশন শৌখিনতার সঙ্গে অপোজিট পার্টনারকে আকর্ষিত করে নতুন প্রেমের বন্ধনে বাঁধতে চলেছে তুলা রাশির জাতক জাতিকা। বৈবাহিক সম্পর্ক যাদের তৈরি হয়েছে, বৈবাহিক সম্পর্ক হলে তাদের জায়গা কিন্তু মারাত্মকভাবে পজিটিভ হওয়ার সম্ভাবনা। যাদের মাঙ্গলিক অনুষ্ঠান বা বৈবাহিক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে, তাদের কিন্তু এই সময় বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা। অ্যাক্সিডেন্টাল যোগ ত্বরান্বিত হচ্ছে। ছোটোখাটো অ্যাক্সিডেন্টের জন্যে আপনার পশ্চাৎ বিলো দ্য বেল্ট মানে নাভির তলদেশের কোনো অংশ আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে। অবশ্যই লক্ষ্য করুন। বাইক চালানো থেকে আরম্ভ করে গাড়ি চালানো বা রাস্তাঘাটে পথ চলাচল খুব সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, পড়াশোনা এডুকেশনের জায়গা কিন্তু খারাপ নয়। পার্টনারের কাছ থেকে আপনারা কিন্তু সহচর্য পেতে পারেন। জয়েন্ট বিজনেসে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করার সময় কিন্তু এসেছে, আপনারা করতে পারেন এই সময়। এতদিনের যে পরিকল্পনা যে কবে আমি বড়লোক হব বা কবে আমার স্বাচ্ছন্দ্য আসবে, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা উন্নতির শিখরে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিকে যদি আপনি 1 ধরেন, তাহলে দ্বাদশ ঘরটা হয়ে গেল কিন্তু মঙ্গলের গোচর এবং 6 নম্বর ঘরটা হয়ে গেল মেষ রাশি। তাহলে 1, 6, 12 1, 6, 12 কম্বিনেশন তৈরি হয়ে গেল। তাহলে বৃশ্চিক রাশি সাপেক্ষে 6 নম্বর ঘর মানে ম্যালিফিক, 12 নম্বর ঘর মানে ম্যানিফিক, বিনীত ঘর। সেক্ষেত্র থেকে বলবো আগুন, ইলেকট্রিক, রক্তজনিত ব্যাধি এই সময় কিন্তু আপনাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে। আগুন থেকে সাবধান, ইলেকট্রিক থেকে সাবধান এবং রক্তজনিত ব্যাধি থেকে সাবধান, প্রথম ইন্ডিকেশন। সেকেন্ড থিং ইজ দ্যাট সাবঅর্ডিনেট বা আপনার অধীনস্থ কর্মচারী থেকে সাবধান। এমন কিছু কাজ করে ফেলবেন না যাতে আপনার অধীনস্থ কর্মচারী আপনাকে ব্ল্যাকমেলের শিকার করে দেয়। অফিসিয়াল জায়গা থেকে আপনি কনস্পিরেসির শিকার হতে পারেন। কনস্পিরেসির জন্য আপনার জায়গা খারাপ হতে পারে। অফিসিয়াল জায়গাতে আপনার বদনাম হতে পারে। অবশ্যই লক্ষ্য রাখুন, অবশ্যই লক্ষ্য রাখুন। শত্রুতা থেকে নিজেকে সাবধানতা অবলম্বন করে চলুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য দেওয়া উচিত এবং বুঝে কথা বলুন। প্রত্যেকটা পদক্ষেপ যেন আপনি সঠিকভাবে ফেলবেন এরকম চিন্তাভাবনা নিয়ে চলুন, না হলে কিন্তু সমস্যা বেড়েই চলবে। বৃশ্চিকের ক্ষেত্রে বললাম, বৃশ্চিকের পর চলে আসবো স্যাজিটোরিয়াস ধনুরাশি। ধনুরাশি সাপেক্ষে মঙ্গলের গোচর একাদশ ভাব
1, 11 ধনুরাশিকে যদি 1 ধরেন, 1, 5 এবং 11, 5 নম্বর ঘর মেষ, তাহলে 1, 5, 11 এই মুহূর্তে আপনাদের প্রেম ভালোবাসা বৈবাহিক জায়গা প্রভূত উন্নতির জায়গা। কিন্তু স্যাজিটোরিয়াস বা ধনু রাশিতে শনির ঢাইয়া চলছে, সেক্ষেত্রে থেকে অবশ্যই শারীরিক জায়গা, মানসিক জায়গা এবং রাস্তাঘাট পথ চলাচলের জায়গাতে অবশ্যই সাবধানতা অবলম্বন করা দরকার। বাহন ক্রয়ের জায়গা দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট করতে গেলে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করুন। এই সময় কিন্তু আপনারা স্টক মার্কেট ওরিয়েন্টেড কাজকর্ম করতে পারেন, মিউচুয়াল ফান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করতে পারেন, ফরেক্স ট্রেডিংয়ের কাজকর্ম করতে পারেন, উন্নতির লাভ ত্বরান্বিত হতে পারে। অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। কোনো মূল্যবান জায়গায় ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, গোল্ড ওরিয়েন্টেড জায়গায় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এই সময় ব্যবসার জায়গা কিন্তু আপনাকে উন্নতির জায়গা তৈরি করে দিতে পারে। পার্টনারশিপ থেকে আপনারা রোজগার করতে পারেন, নতুন জীবনে প্রেম আসতে পারে, বৈবাহিক সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা, সন্তান সন্ততি লাভের সম্ভাবনা, অফিসিয়াল জায়গা থেকে প্রমোশনের জায়গাও কিন্তু ত্বরান্বিত হতে পারে। স্যাজিটোরিয়াস, ধনুরাশি। পরবর্তী রাশি ক্যাপ্রিকন, মকর। মকর ক্ষেত্রে মকরকে যদি 1 ধরেন, 4 নম্বর ঘর মানে তুলা, সেই 4 নম্বর ঘরেতে 10 নম্বর ঘর মানে তুলা, 4 নম্বর ঘর হচ্ছে মেষ, তাহলে 1, 4, 10-এর কম্বিনেশন তৈরি হচ্ছে। অফিসিয়াল জায়গা, পারিবারিক জায়গায় সাপোর্ট, অফিসের জায়গা থেকে সাপোর্ট, উন্নতি। এবং এই সময় মকর রাশির জাতক জাতিকাদের জীবনেতে প্রভূত উন্নতির জায়গা লক্ষ্য হচ্ছে। চাকরি পরিবর্তন করার জায়গা, ট্রান্সফার হওয়ার জায়গা, এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হওয়ার জায়গা, প্রমোশন হওয়ার জায়গা, বৈবাহিক সম্পর্ক নতুনভাবে তৈরি হওয়ার জায়গা, ডাইভোর্স হওয়ার সম্ভাবনা থাকলে ডাইভোর্স হয়ে গিয়ে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার জায়গা, প্রেম ভালোবাসাতে উন্নতির জায়গা, পড়াশোনা এডুকেশনের জায়গা, মারাত্মক ফল দেওয়ার জায়গা। যারা প্রফেশনাল ক্যারিয়ার করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই প্রভূত উন্নতি ত্বরান্বিত হতে চলেছে, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির সাপেক্ষে মঙ্গলের গোচর 9 নম্বর ঘর 9th এবং 3 নম্বর ঘর মেষ, তাহলে 1, 3, 9, 10-এর কম্বিনেশান, স্করপিও 10, তাহলে 1, 3, 9, 10-এর কম্বিনেশান। আপনারা এই সময় আপনাদের ভাগ্য উন্নতি, আপনাদের এই সময় কুম্ভ রাশি জাতক জাতিকাদের 7.5 লাস্ট স্টেজ, তা সত্ত্বেও বলবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনেতে এই সময় উন্নতি ত্বরান্বিত হতে পারে, পয়সা কড়ি পাওয়ার জায়গা তৈরি হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন, বাবার থেকে স্নেহ, বাবার থেকে ভালোবাসা, বাবার ভাগ্যের সঙ্গে আপনার ভাগ্য জড়িত হয়ে আপনার যে জায়গা ব্লকেজ ছিল সেই জায়গা থেকে আপনারা ডেভেলপমেন্ট করতে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকার সঙ্গে সঙ্গে মানসিক আপস অ্যান্ড ডাউনস হতে পারে, কিন্তু মানসিক আপস অ্যান্ড ডাউনস আপনি যদি কনসেন্ট্রেট করেন, মেডিটেশন করেন, আপনার সেই জায়গা কিন্তু ডিমোরালাইজ হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য দেওয়া উচিত। রক্তজনিত ব্যাধিতে ভোগাতে পারে, দাঁত ওরিয়েন্টেড সমস্যায় ভোগাতে পারে, স্পাইনাল কর্ড ওরিয়েন্টেড বা হাড্ডি সংক্রান্ত সমস্যায় আপনারা ভুগতে পারেন, সেই জায়গায় অবশ্যই লক্ষ্য করা উচিত। ইনভেস্টমেন্টের জায়গা একটু সংকুচিত করে রাখুন, কারণ ইনভেস্টমেন্টের জায়গা বেশি করলে সমস্যায় পড়বেন। কাউকে লোন দেবেন না, লোন নেবেন না এই সময়, কুম্ভ রাশির ক্ষেত্রে বললাম। পরবর্তী রাশি মীন। মীন রাশির ক্ষেত্রে বলবো, মীন রাশির ক্ষেত্রে আমরা বলবো যে মীন রাশির সাপেক্ষে অষ্টম ভাবেতে মঙ্গলের গোচর, তাহলে 1, 8 এবং 1 মীন রাশির সাপেক্ষে যদি আপনি ক্যালকুলেশন করেন, 1 যদি ধরেন মীন রাশিকে, তাহলে 8 নম্বর ঘর মীন রাশি, মেষ, বৃষ, 1 নম্বর থেকে 8 নম্বর ঘর মীন রাশি সাপেক্ষে বৃশ্চিক এর গোচর, মঙ্গলের গোচর, তাহলে 1 নম্বর ঘর যদি মীনকে ধরেন, তাহলে 8 নম্বর ঘরটা হয়ে গেল মীন রাশি, তুলা রাশি, মঙ্গলের গোচর, এবং তার সঙ্গে সঙ্গে 9 নম্বর ঘরটাও কিন্তু হয়ে গেল স্করপিও, এবং 2 নম্বর ঘরটা কিন্তু মেষ, তাহলে 1, 2, 8, 9 এই কানেকশান তৈরি হলো। 1, 2, 8, 9, তাহলে এই 1, 2, 8, 9-এর মধ্যে আপনাকে বলবো মীন রাশির ক্ষেত্রে, মীন রাশিতে শনি 7.5 সেকেন্ড স্টেজ, এই মুহূর্তে শনিচন্দ্র একসঙ্গে, শনি রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও কিন্তু বলবো মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অতিরিক্ত ভাবাবেগ বা অতিরিক্ত ভুল বোঝাবুঝির জন্যে জীবনের সুন্দর সুখের টাইমগুলো হারিয়ে যাওয়ার সময়। ভালো থাকার জন্যে মানসিক যে উদ্বুদ্ধতা, ভালো থাকার জন্যে মানসিকভাবে যে সচেতনতা, আপনার ছোট মিস্টেক সম্পর্কগুলোকে নষ্ট করে দেবে, তলিয়ে দেবে। আপনার ইগো বা আপনার অহংবোধ আপনার জীবনে কিন্তু উন্নতির জায়গায় অবনতিই করবে। আপনাকে বুঝে পথ চলতে হবে। শনি 7.5 একেই চলছে, তার সঙ্গে সঙ্গে নবম বা অষ্টম ভাবেতে মঙ্গলের এই গোচর, শুক্রের কম্বিনেশন, মীন রাশিতে শুক্র উচ্চস্থ জানেন, শুক্রের ঘরে মঙ্গল গোচর, তাহলে আগুন এবং হরমোন দুটো একসঙ্গে থেকে আপনার লিকুইড পার্টটা ইভাপোরেট হবে, আপনার মনের মধ্যে শান্তি বিঘ্নিত হবে, আপনি দিনে দিনে শুকিয়ে যাবেন, শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থতা বোধ করবেন,
সব কিছু থাকা সত্ত্বেও মনে হবে জীবনের সব কিছু বোধহয় শেষ হয়ে গেল। শুধু আপনার অহংকার বা আপনার ইগো প্রবলেম এই জায়গার জন্য দায়ী। আপনি নিজেকে নিউট্রাল করুন, ভালো থাকার জন্য সহজ সরল হয়ে যান, জীবনটাকে ইজিলি দেখতে আরম্ভ করুন। আপনার হাতের মধ্যে জীবনটা থাকবে, প্রত্যেকটা মুহূর্ত বাঁচার অনুভূতি নিয়ে আপনি বাঁচতে পারবেন। পড়াশোনার জায়গা বলবো, অবশ্যই পড়াশোনার জায়গা একটু ডিটোরিয়েট হওয়ার সম্ভাবনা, যদি কনসেন্ট্রেট করে পড়াশোনা করেন আশানুরূপ রেজাল্ট হওয়ার জায়গা তৈরি হতে পারে। যেহেতু 7.5 চলছে, সেই জায়গা থেকে শারীরিক জায়গা কিন্তু ভোগাতে পারে। গলব্লাডার স্টোন, কিডনি স্টোন এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার জায়গা তৈরি হতে পারে। সেই জায়গা থেকে আপনি নিজেকে সচেতন রাখুন, খাওয়া দাওয়া এবং ইরেগুলার জীবন থেকে বেরিয়ে একটা সুন্দর সতেজ জীবনের পথে চলতে চেষ্টা করুন। জীবনটা খুব সুন্দর মধুময় হয়ে উঠবে। আজ এই পর্যন্তই 12টি রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম। অবশ্যই মিলিয়ে দেখুন, এটা একটা ওভারঅল প্রেডিকশান, সকলের সঙ্গে সকলের হরোস্কোপ অনুযায়ী প্রেডিকশান আলাদা হয়। একটা ওভারঅল প্রেডিকশান, সকলের জন্যই প্রেডিকশান। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবং বলবো যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা যারা প্রবলেমের মধ্যে রয়েছেন, যদি মনে হয় আমি যোগ্য ব্যক্তি, অবশ্যই আমার চেম্বারে আসুন। আমার কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করুন। আমি যথাসম্ভব আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব এবং সেই কাজই দীর্ঘদিন ধরে করে আসছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় বামদেব। নমস্কার।